الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার বিরাহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। সবাই পড়ি বালাগাল ওয়ালা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله. مشرق حب محمد مطلع دیوانے ماں، مطلع خورشید شفاس سینہ سو جانما. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ. صلو আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় মুসলিম কিরাম, ভাই এবং বাবাজিরা, আমরা শুকরিয়া আদায় করছি আমাদের মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে
পবিত্র জিলহজ মাসে আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার তৌফিক দান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে তার ঘরে কবুল করেছেন। এজন্য সকলে কালিমাত শুকর, কালিমাত সুজুদ আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার নামাজের জন্য আসলাম, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহতে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে, যে সময় গোটা পৃথিবীর জমিন থেকে আল্লাহর ঘরের মুসলমান, আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য বেকুল হয়ে আছে। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ সর্বদা তাওয়াফে যারা ব্যস্ত, আমরা ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার ঘর মসজিদে নামাজের জন্য আসলাম। যদি বলেন ঠিক কিনা? আমরা সেই কাবা বাইতুল্লাহ হাজুল হারামাইনদের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে সকলে জোর করে আওয়াজ দিয়ে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হাজুল হারামাইনদের কণ্ঠের সাথে আমাদের কণ্ঠকে কবুল করে দিন, সকলে বলছে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। প্রিয় উপস্থিতি, কাবা বাইতুল্লাহ জিয়ারত সকলের সবার নসিবে জোটে না, ঠিক কিনা? অনেকের অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু ইচ্ছা করলেই কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না, এটা নসিব লাগে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগাধ মহব্বত এবং ভালোবাসা প্রয়োজন হয়। অনেক ধনাত্মবান ব্যক্তি বাংলাদেশে আছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার মতো নসিব তাদের সৌভাগ্য হয় না, জুটে না। যেটা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করাটা অত্যন্ত একটা ভাগ্যের ব্যাপার এবং সৌভাগ্যবান বলতে হবে। আমি গত জুমা তার আগের জুমায় বলেছিলাম যে যাদের অর্থ আছে, সম্পদ আছে, এরা যদি কাবা বাইতুল্লাহ জিয়ারত না করে মৃত্যুবরণ করে, তার মৃত্যু হবে ইহুদি হালাতে। অর্থাৎ অর্থ থাকার পরও যারা আল্লাহর ঘর কাবা জিয়ারত করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম দেয় না, ওরা মুসলমান না, ওরা ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যখন মৃত্যুবরণ করে ওরা ইহুদি হালাতেই মৃত্যুবরণ করে। যারা বলেন ঠিক কিনা? অথচ ওই ব্যক্তিরা যখন মারা যায়, অর্থ আছে, সম্পদ আছে, আমরা টোটাল এলাকাতে আমরা মাইকিং করে দিই যে অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক শিল্পপতি মারা গেছে, তার জানাজা নামাজ হবে অমুক সকাল 10টার সময়। আমরা জানাজায় শরীক হয়ে হাজির হই, ঠিক আছে হলেন। আবার কবরের পাশে যে আমরা পড়া শুরু করি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে আমি একে কবরের মধ্যে দিলাম। আল্লাহ, এই দুনিয়াতে তোমার মিল্লাতের উপরে ছিল। আমরা যে ধোঁকাবাজি করছি, এই ধোঁকাবাজি করা কি ঠিক? যে ব্যক্তির অর্থ আছে, সম্পদ আছে, অর্থ সম্পদ থাকার পরেও যারা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম দিল না, এর থেকে হতভাগা, এর থেকে নালায়েক, এর থেকে আর কি বলা যায়, এর থেকে খারাপ মানুষ আর এই দুনিয়াতে আরেকটা আছে বলে সন্দেহ আছে। যেটা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ তাআলা তাকে মুসলমান বানিয়েছে, ঈমানে হালাতে তাকে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, নামাজও পড়লো, রোজাও রাখলো, প্রিয় উপস্থিতি কিন্তু হজ করলো না। রাসূল বলছে ওর মৃত্যু হবে অমুসলিম অবস্থায়, তার মৃত্যু হবে এমন হালাতে, যে হালাতটা যদি আমরা স্বচক্ষে দেখতে পেতাম। আমাদের যাদের অর্থ আছে, আমরা টাকা আসার সাথে সাথে আমরা আল্লাহর ঘর জিয়ারত করতাম। যেটা বলেন ঠিক কিনা? তারপর মুসলমান যদি ইহুদি হালাতে মৃত্যু হয়,
এর থেকে দুঃখজনক আর একটু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা কাবা বাইতুল্লাহতে লব্বাইক বলতে মুখরিত করছে, তাদের মতো আল্লাহ আমাদেরকে কবুল করে কাবা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম শ্রেষ্ঠ সূরা সূরাতুল কাউসার 108 নম্বর সূরা। কত নম্বর সূরা? 108 নম্বর সূরা। কোরআনুল কারীমের এমন কিছু সূরা আছে যে সূরাগুলো ছোটখাটো সূরা, কোরআনুল কারীম দেখে মুখস্থ করা লাগে না। এমনিতেই ইমাম সাহেবদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে শুনে শুনে কিছু কিছু সূরা মুখস্থ হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা সূরা ইখলাস, সূরা কাউসার, এরকম ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা মুখস্থ করে ফেলি। আর এমন কিছু হতভাগা পোয়া কপার আছে, সারা দিনে যদি ওদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওদের মুখস্থ হবে না। তার কারণ ওরা মন কান দিল দিয়ে আল্লাহর কোরআন শুনে না। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হয়, আমার মনটা একেবারে সরাসরি কমপ্লিটলি ওই ইমাম সাহেবের মুখের সাথে লাগিয়ে রাখতে হবে। আমার কানটা ওই খতিব সাহেবের মুখের সাথে লাগাতে হবে। দিলটাও একেবারে সরাসরি আল্লাহর দিকে নিসবাত করতে